ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا ذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين وانصرنا على القوم الظالمين وانصرنا على القوم الفاسقين আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আজকে ঈদের নামাজের মাঠে ঈদুল ফিতরের ঈদের নামাজ অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যেই। আল্লাহ পাকের শুকরিয়ার পরে আমাদের প্রিয় নবীর প্রতি আমরা লাখো কোটি দরুদ সালাম পেশ করছি। সৈয়দুল মুরসালিন रहमतुल आलमीन खातमुन नबीय्यिन सरकारी दो आलम ताजदार मदीना शाफीउल मुज़लमीन नूर मुजस्सिम अहमद मुस्तफ़ा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लमेर सोनार मदीनाय रওজা मुबारके আমরা দরুদ পেশ করছি। আমরা বারাঞ্জল মাদ্রাসা ময়দানে ঈদের নামাজ আর কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ শুরু হবে। আপনারা যে যেখানেই থাকুন আর অল্প কিছু সময় আছে, ঈদের নামাজ শুরু হবে। আপনারা ইনশাআল্লাহ ঈদগাহ ময়দানে চলে আসুন। আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, বাসায় না থেকে ঈদগাহে চলে আসুন। ইনশাআল্লাহ আমাদের ঘোষণা মোতাবেক যথাসময়ে নামাজ শুরু হবে। এখন আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করছেন হাফেজ মাওলানা মোহাম্মদ বাইজিদ। হাফেজ মাওলানা মোহাম্মদ বাইজিদকে তার কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين
ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون صدق الله العلي العظيم হাফেজ বাজিদ কোরআন তেলাওয়াত করলেন। এরপরেই আমাদের তরুণ বক্তা ছাত্র ঢাকা তামিল মিল্লাদের আমাদের স্নেহস্পদ ছোট ভাই তোফায়েল আহমেদ আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন। তাকে আলোচনা করার জন্য অনুরোধ করছি। তোফায়েল আহমেদকে আলোচনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد
وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমার মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে রাসূল আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই আল্লাহ তাআলার প্রতি অন্তরস্থল থেকে দুরূদ শরীফ আমরা সকলেই অন্তরস্থল থেকে প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা সকল অন্তরস্থল থেকে দরুদ শরীফ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাস থেকে আসলে পবিত্র মাহে রমজান মাস বিদায় নিল। এই মাসে আল্লাহ তাআলার হাবিব বলেছেন, যে ব্যক্তি তার গুনাহ খাতা মাফ করে নিতে পারল না সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ। আসলে আমরা রোজা রেখেছি, আর আল্লাহ তাআলার হাবিব বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রমজানের রোজা যে ব্যক্তি যারা রোজা রাখবে এর প্রতিদান আল্লাহ তাআলা নিজেই দিবেন। আমরা সবে কদর পার করেছি, আমরা আল্লাহ তাআলার কাছে নিয়ত করি যে আমরা শুধুমাত্র রমজান মাসই নয়, রমজান মাস শেষ হয়ে গেছে দেখা যাবে এখন থেকে নামাজে মুসল্লিদেরকে আর পাওয়া যাবে না, এটা নয়। আমরা এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো, আল্লাহর কাছে তওবা করব, আমরা আজীবন যেন আল্লাহ তাআলার হুকুম আহকাম যেন মেনে নিতে পারি। সকলেই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন যেন ইসলামের পথে যেন থাকতে পারি, যেন হক্কানি আলেম হতে পারি। আসলে কথা বলার এখানে অনেক আলেম ওলামা রয়েছে, আমি শুধু আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য এখানে সামনে এসেছি। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের স্নেহস্পদ ছোট ভাই তোফায়েল আহমেদ আলোচনা করলেন, এরপরেই এখন আমি আসাদুল্লাহ গালিব এমফিল পিএইচডি করতেছে কুষ্টিয়া ইউনিভার্সিটির অধীনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ফাইনালের পরীক্ষা দিয়েছে, তাকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ করছে। আসাদুল্লাহ গালিবকে আলোচনা করার জন্য অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম قال الله تعالى في القرآن الكريم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم قد أبدلكم الله بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি দীর্ঘ 1 বছর পর ঈদ উল ফিতরের দিনে, পবিত্র ঈদ উল ফিতরের দিনে আমাদেরকে ঈদগাহ মাঠে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা এই পবিত্র মাহে রমজান পেয়েছি, কোরআন পেয়েছি, ইসলাম নামক একটি জীবন ব্যবস্থা পেয়েছি। যেই মহামানবের কারণে অন্ধকার পৃথিবী আলোকিত হলো, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লি, আমরা ঈদ উল ফিতরের নামাজের জন্য ঈদগাহতে একত্রিত হয়েছি। আমরা প্রতি বছর এই আলোচনাগুলো শুনে থাকি, তারপরও আমরা প্রতি বছরই কেন শুনি? আমাদের ঈমান বৃদ্ধির জন্য, যেন আমাদের এই জিনিসগুলো পরবর্তী জীবনে যেন আমরা কাজে লাগাতে পারি। তো আমি বেশিক্ষণ কথা বলবো না, সামান্য কিছুক্ষণ আজকে ঈদের দিনের যে সুন্নাতগুলো রয়েছে, যে আমল ফজিলতগুলো রয়েছে, এই সংক্রান্ত ইনশাআল্লাহ 2-4 মিনিট কিছু কথা বলবো। প্রথমে আমরা যদি ঈদ উল ফিতরের আমরা যদি পরিচয় জানতে চাই, তাহলে আমরা দেখব যে ঈদ শব্দটা একটা আরবি শব্দ। এই শব্দটা আদাত শব্দ থেকে এসেছে, আরবি আদাত শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো অভ্যাস করা। অর্থাৎ ঈদ শব্দটা আদাত শব্দ থেকে আসার মানে হলো অভ্যাস করার অর্থ। এখানে এটা বোঝাচ্ছে যে প্রতি বছরে আমরা 2টা করে ঈদ করি। এই 2 ঈদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার রহমত ক্ষমা দ্বারা আমাদেরকে তিনি অভ্যস্ত করে তুলছেন, এবং আমরা নিজেরাও আল্লাহ তাআলার ক্ষমা পেয়ে এই ঈদের দিনের আমলগুলো করে আমরা নিজেরাও অভ্যস্ত হয়ে যাচ্ছি। এই যে একটা জিনিস বারবার এসে অভ্যাস করানো হচ্ছে, এই কারণেই এটাকে ঈদ বলা হয়। আর ফিতর অর্থাৎ ঈদ উল ফিতর, আজকের যে ফিতর, এটার অর্থ হলো ভেঙে ফেলা বা স্থির হওয়া, থেমে যাওয়া। দীর্ঘ 1 মাস আমরা মাহে রমজানের রোজা শেষে আজকে আমরা কেউ রোজা নেই, মানে আমরা রোজাটাকে ভেঙে দিয়েছি বা আমরা স্থির হয়েছি। এটা হলো ফিতরের অর্থ। তার মানে ঈদ উল ফিতরের অর্থ হচ্ছে যে যেদিন আমরা রোজাটাকে ভেঙে দিলাম, ভেঙে দেওয়ার দিনের আনন্দ। আজকে আমরা রোজা ভেঙে দিয়ে আজকে আনন্দ করছি, এটাই হলো ঈদ উল ফিতরের একটা অর্থ। এরপরে আমরা যদি দেখি যে ইতিহাসের দিকে যদি তাকাই, তাহলে দেখব এই ঈদ মুসলমানদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস, যে আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তখন তিনি দেখলেন যে মদিনাবাসী উৎসব পালন করছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সেই বিষয়ে জিজ্ঞেস করলেন, যেটা আনাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে আমরা জানতে পারি যে আনাস রাদিয়াল্লাহু আনহু কল কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামুল মাদিনা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন, তারপরে ওয়ালাহুম ইয়াউমানে ইয়ালআবুনা ফীহিমা, তখন দেখলেন তারা 2 দিন আনন্দ উৎসব করে, খেলাধুলা করে। ফাকালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, মা হাযাল ইয়াউমান, এই 2টা দিন তোমরা যে আনন্দ উৎসব করতেছো, এটা আসলে কি? তো তারা তখন বলল যে কুন্না নাল আবু ফিহিমা ফিল জাহিলিয়াত, যে আমরা জাহিলি যুগে এই 2 দিনে আনন্দ উৎসব করতাম। আমরা যদি ওই ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখব যে মদিনার ওই সময়কার জাহিলি যুগে যারা উৎসব পালন করতো, যেটা বর্তমানে ইরানের পারস্যর অগ্নি পূজক যারা ছিল আগে, তো তারা এই উৎসবটা পালন করত।
এই পারস্যের অধীনে ইয়ামেন কিছু আরবের কিছু অঞ্চল ছিল, তারা এই উৎসবটা পালন করতো। নওরোজ বা মেহেরজান বলতে একটা উৎসব, ওরা এখনও ইরানে দেখবেন যে 2000 বছর 2500 বছর ধরে এই উৎসবটা তারা পালন করে। তার মানে এই উৎসবটায় আমরা যদি ইতিহাসের দিকে তাকাই এবং হাদিস যদি দেখি, তাহলে আমরা বুঝতে পারি যে আসলে এই উৎসবটাই ওটাই ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই 2 দিনের বদলে আরও উত্তম 2টি দিন দিয়েছেন, বদলে দিয়েছেন। কদ আবদালাকুম, অর্থাৎ পরিবর্তন করে দিয়েছেন এই 2 দিনের বদলে। সেটা কি? ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। একটা হলো কুরবানির ঈদ ইয়াউমুল আযহা, আর একটা হলো রোজার ঈদ বা ইয়াউমুল ফিতর। তো এরপরে এটা আমরা দেখলাম ইতিহাস, যে আসলে ঈদের দিনের ইতিহাসটা আসলে কি, ঈদের উৎপত্তি বা ইতিহাসটা আমরা এটা জানলাম ইতিহাস থেকে। আমরা আসলে ঈদের দিনটা আসলে কি, ঈদের দিনটা মূলত আজকে যে আমরা ঈদের দিনে এখানে উপস্থিত হয়েছি, এই ঈদের দিনটা আসলে পুরস্কার ঘোষণার দিন। এটা হলো পুরস্কার নেওয়ার দিন। দীর্ঘ 1 মাস রোজা রাখার পরে আমরা ঈদগাতে এসেছি। আমরা যখন ঈদগাতে আসি তাকবীর পড়তে পড়তে এক পথ দিয়ে যখন আসি, যাওয়ার সময় যখন আরেক পথ দিয়ে যাই, তো যখন আমরা ঈদগাতে আসি, এখানে অসংখ্য ফেরেশতা ঈদগার চতুর্থ সাইডে আছে। তো তারা তখন মুসল্লিদেরকে সংবর্ধনা দেয় যে হ্যাঁ তোমরা আসো, তোমাদেরকে সংবর্ধনা দিচ্ছে, তোমরা পুরো 1 মাস আল্লাহর নির্দেশ পালন করেছো, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে জিজ্ঞেস করেন, আল্লাহ তো জানেন যে আমরা কেন এখানে এসেছি, আল্লাহ তো পূর্বাপর সব কিছু, আল্লাহ তো সব কিছুরই স্রষ্টা, তো তিনি সব কিছুই জানেন। তারপরেও তিনি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন যে আমার এই বান্দারা এখানে কেন এসেছে। তখন ফেরেশতারা বলে যে তারা দীর্ঘ 1 মাস রোজা রেখেছে, আপনার নির্দেশ পালন করেছে, তারপরে ঈদগাতে এসেছে ঈদের নামাজের জন্যে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন যে তারা যে রোজা রেখেছে, আমি নির্দেশ দিয়েছি, আমাকে কি তারা দেখেছে? এইভাবে আল্লাহর সাথে ফেরেশতাদের একটা কথা হয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যে বান্দারা আমাকে দেখলো না, আমার নির্দেশ পালন করলো, আবার পুরস্কার ঘোষণা করেছে, এই কারণে তারা ঈদগাতেও আসলো, তো যারা আমাকে না দেখে আমার নির্দেশ পালন করলো তাদেরকে আমি ক্ষমা করে দিলাম, তোমরা সাক্ষী থাকো। ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে দেন। তার মানে এই যে আজকে আমরা একটা পুরস্কার পাওয়ার দিন। এছাড়াও আমরা যদি আজকের দিনের কিছু ফজিলত দেখি, তাহলে দেখব যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও 2টা দিন সম্মানিত, যেটা আমরা হাদিস দ্বারাও বুঝতে পারলাম যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার এই দিনটা হলো আল্লাহর কাছে পবিত্র একটা সম্মানিত দিন। এছাড়াও এই দিনের একটা ফজিলত হচ্ছে ঈদের রাতে ইবাদত করা। আমরা অনেকেই জানি না ঈদের রাতের যে ফজিলতটা বা ঈদের দিনের যে ফজিলত, অর্থাৎ কালকে মাগরিবের পরে যখন চাঁদ দেখা গেল, তারপরে ঈদের রাত, এটা হলো ঈদের রাত ধরে, আরবিতে রাতটা আগে আসে। তার মানে কালকে মাগরিব থেকে শুরু ঈদের রাত, আর সারাদিন ঈদের দিন। এখন আমরা হাদিসে আছে যে ঈদের রাতটা ইবাদতের রাত, এই রাতে আল্লাহ মানুষকে ক্ষমা করেন। কিন্তু আমরা দেখা যায় বিশেষ করে 27 রমজানের পরে আমরা এক প্রকার মসজিদে নামাজ ঠিক মতো আর হয় না। এবং সবচেয়ে দুঃখের বিষয় যেটা, সেটা হলো যে ঈদের যে রাতে আমরা যে চাঁদটা দেখলাম, ওই রাতে ঈশান নামাজে মুসল্লি নাই বললেই চলে। তার মানে ওই রাতে কিন্তু আরও ইবাদত করার আরও বেশি দরকার। সেখানে আমরা আরও মসজিদ ফাঁকা, আমাদের কোনো খোঁজ খবর পাওয়া যায় না। তো এই যে এই ফজিলতগুলো আমরা মিস করি, এগুলো মিস করা যাবে না। পরবর্তীতে আমরা এগুলো চেষ্টা করব, ঈদুল আজহার সময় আমরা চেষ্টা করব আগের রাতে ইবাদত করব, সামনে বছর ঈদুল ফিতরও আমরা চেষ্টা করব। অর্থাৎ ঈদের দিনের এই ফজিলতটা আমাদেরকে নিতে হবে। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে যারা ইবাদত করে তাদেরকেও ক্ষমা করে দেন। এই দিনের কিছু সুন্নাত এবং আমলগুলো রয়েছে যেগুলো আমরা সবাই জানি, যে সেটা হলো যে সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করা বা ফ্রেশ হওয়া, মেসওয়াক ইউজ করা, সুগন্ধি জাতীয় কিছু ব্যবহার করা, উত্তম পোশাক পরা, অর্থাৎ নতুন পোশাক না থাকলেও যেটা আছে সেটা ধুয়ে পরিষ্কার করে সেটা পরে আসা, সকাল সকাল ঈদগাতে আসার চেষ্টা করা, এক পথ দিয়ে আসবো আর এক পথ দিয়ে আমরা যাব। এছাড়াও আমরা অবশ্যই আজকের ফজর নামাজটাও পড়ার চেষ্টা করতে হবে, কারণ
ঈদের নামাজ ওয়াজিব, এটা বছরে 2 বার আসে। আর ফজরের নামাজ এটা ফরজ, এটা প্রতিদিন। আমরা সারা মাস রোজা রেখে পুরস্কার যেদিন নিতে আসবো সেদিনই যদি আমরা নামাজ মিস করি তাহলে বিষয়টা দেখতে খুবই খারাপ, দৃষ্টিকটু লাগে। আমরা এক পথ দিয়ে আসবো, এক পথ দিয়ে যাবো, আসার সময় আমরা তাকবীর পড়ব। এছাড়াও আমরা পরস্পর শুভেচ্ছা বিনিময় করব। সাদাকাতুল ফিতর আমরা আদায় করব। সাদাকাতুল ফিতর আমরা নামাজের শুরুতে আদায় করব, নামাজে আসার আগে আমরা আদায় করার চেষ্টা করব। এবং সাদাকাতুল ফিতর অবশ্যই আমরা যেটা উত্তম, যেটা বর্তমানে, সেটা হলো টাকা দিয়ে আদায় করা। আমাদের দেশে এটা বিভিন্ন সময় এক এক দল আবির্ভূত হয় মানুষের মাঝে ফিতনা করার জন্য, যে তাদের দাবি হলো সাদকাতুল ফিতর খাদ্য দিয়ে দিতে হবে। এখন এটা আমরা বিভিন্ন জুমাতেও আমরা আলোচনা করেছি যে একটা মানুষের ছেলের ঈদের জন্য কাপড় দরকার, একটা গরিব মানুষ, তার কাপড় দরকার। এখন তাকে যদি আমি টাকা পয়সা দিই, সাদাকাতুল ফিতরের টাকা দিই, তাহলে সে কাপড় কিনতে সুবিধা হবে। আর তাকে যদি আমি খাদ্য দিই, খেজুর বা যেটা হয়, তাহলে সেটা তাকে বিক্রি করার জন্য আবার বাজারে যেতে হবে, তারপরে টাকা নিয়ে তারপরে পোশাক কিনতে হবে। এই যে তার ডবল খাটনি, এই খাটনি যেন না হয়, এই জন্য হানাফি মাযহাবের আলেমগণ এটা কোরআন হাদিস দ্বারা রিসার্চ করে তারা বলেছেন যে টাকা দিয়েই দেওয়া যাবে। তাহলে তার যা প্রয়োজন, তার যদি ওষুধ কেনার প্রয়োজন হয় সে ওষুধ কিনবে, তার কাপড় কেনার প্রয়োজন হলে সে কাপড় কিনবে। তো এই যে ফিতনাগুলো হয়, এই ব্যাপারে আমরা সতর্ক থাকার চেষ্টা করব। এবং আমরা ঈদের নামাজের পরে আমরা অবশ্যই পরিচিত অপরিচিত যা আছে আত্মীয় স্বজন সবার সাথে আমরা মোলাকাত বা কলাকলি বা ঈদের শুভেচ্ছা বিনিময় করব। এখন আমরা যে কলাকলি করি এটা কিন্তু ঈদের নামাজের কোনো অংশ না। আমরা ঈদের নামাজের অংশ কি? এই যে আমি যে কথা বলছি এটাও কিন্তু ঈদের নামাজের অংশ না। এটা কেন বলছি? যেন আমরা কোরআন হাদিস থেকে কিছু জানতে পারি। এই জন্যে নামাজের অংশটা হচ্ছে নামাজ এবং খুতবা, এটা হলো নামাজের অংশ। এরপরে যে আমরা শুভেচ্ছা বিনিময় করি, কলাকলি করি, এটা ঈদের অংশ নয়। তো যেটা ঈদের অংশ নয় সেটাকেও একদল কি বলছে যে এটা বেদাত। ঈদের পরে যে আমরা আমাদের মুরব্বীদের সাথে, ভাইদের সাথে যে আমরা যে কলাকলি করি, এটা নাকি বেদাত। তো এটাও বেদাত হলে তাহলে আমরা একটা মানুষের সাথে সৌহার্দ্য তৈরি হবে কীভাবে? সেটা তৈরি হওয়ার জন্য তো আমাদেরকে একটা শত্রুর সাথে, যদি আমার সাথে যার ঝগড়া ফ্যাসাদ হচ্ছে তাকে যদি আমি ঈদের নামাজ শেষে যদি বুকের সাথে জড়িয়ে নিই, কলাকলি করি, তাহলে তার প্রতি আমার যে শত্রুতা বা আমার প্রতি তার যে শত্রুতা সেটা কিন্তু নিমেষেই শেষ হয়ে যায়। সুতরাং আমরা এগুলো চেষ্টা করব, সামাজিক যে কাজগুলো আছে এগুলো বেশি বেশি করার এবং ঈদের দিনের এই আমলগুলো করার। তো মহান রব্বুল আলামিন আমাদেরকে তার কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এলাকাবাসী, কিছুক্ষণের মধ্যে আমাদের নামাজ শুরু হবে। আপনারা দ্রুত মাদ্রাসা ময়দানে, ঈদগাহ ময়দানে চলে আসুন। আলহামদুলিল্লাহ, আলোচনা করলেন আসাদুল্লাহ আল গালিব, যিনি এমফিল পিএইচডি করতেছেন, তাকে ধন্যবাদ। এখন আপনাদের সামনে আলোচনা করবেন আসাদুল্লাহ আল হাসিব, যিনি কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছেন, বর্তমান বিমান বাহিনীর কলেজের স্যার হিসাবে চাকরিরত আছেন তাকে, এবং পিএইচডি গবেষণা করছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধীনে। তাকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসাদুল্লাহ আল হাসিবকে আলোচনা করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، قال الله تعالى في القرآن الكريم: قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আজকে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে ঈদ উল ফিতরের দিনে আমাদেরকে ঈদগাহে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন।
সেই রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকল বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন শাফিউল মুজনিবিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আহলে বায়াত, তার আসহাবে কিরাম সকলের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া সাহবিহি আজমাইন আমান ইত্তিবাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সুপ্রিয় মুসল্লিয়ানে কিরাম, আজকে আমরা এমন একটি সময়ে এই মাঠে একত্রিত হয়েছি। আমরা কোরআনে যদি দেখি, আমরা হাদিসে যদি দেখি, এই দিনটাকে আমাদের জন্য খুশি প্রকাশের দিন বলা হয়েছে। কারণ এই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য বরকত, অসংখ্য রহমত, মাগফিরাত আমাদের জন্য লিখিত করে দেওয়া হয়। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন যে আল্লাহর ফজল এবং অনুগ্রহ এবং রহমতে তাদেরকে যা দেওয়া হয় তারা যেন এটাতে কি করে, খুশি প্রকাশ করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যা দেন তা আর মানুষ নিজের জন্য যা কিছু জমা করে, নিজের জন্য যা অর্জন করে, তার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যা দেন সেটা অনেক বেশি এবং অনেক উত্তম, তার ভেতরে আছে অনেক কল্যাণ আছে। এবং দেখেন, আমরা আজকে এই যে পুরো এক মাস রমজানের রোজা করলাম, আজকে আমরা আবার ঈদগাহ মাঠে একত্রিত হয়েছি। এর একটা কারণ আছে। কারণ আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে চেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছিল, আমরা সেই হুকুমটা পালন করেছি। এবং আমাদের অনেকের চিন্তাভাবনা থাকে যে আমি এই দুনিয়াতে আমি একটু ইবাদত করলাম, আমি ভালো কাপড় পরলাম, আমি ভালো থাকলাম, অর্থাৎ দুনিয়া কেন্দ্রিক আমাদের চিন্তা ভাবনাটা বেশি হয়। কিন্তু এখন আমরা রমজানের যে রোজা রাখলাম, এতে কিন্তু আমাদের দুনিয়াবী উপকারিতা কিন্তু খুবই কম। মেডিকেল সায়েন্স অনেক উপকারিতা বলছে, কিন্তু আমাদের মূল যে উপকারিতা সেটা কোথায়? সেটা হলো ইয়াউমুল আখিরাতে, যে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে রোজাদারদের জন্য কি করবেন? আলাদা, তাদের জন্য আলাদা একটি কাতার করবেন। রোজাদারদের জন্য আলাদা পুরস্কার, রোজাদারদের জন্য জান্নাতে তাদের জন্য আলাদা পুরস্কার আছে, তাদের জন্য মর্যাদা, তাদের মর্তবাটা অনেক উপরে। এজন্য দেখেন সূরা রাদের 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতাউন। যে তোমরা দুনিয়ার জীবন নিয়ে যে এত খুশি হচ্ছ, কিন্তু তোমরা জেনে রাখো দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটা কি অনেক চিরস্থায়ী। আখিরাতের জীবন চিরস্থায়ী, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। কিন্তু দেখা যাচ্ছে আজকে আমরা আমাদের মাস থেকে রমজানের মধ্যে এত সুন্দর ইবাদত চলে গেল, আমাদেরকে রমজানে এত এত সুযোগ ছিল, এরপর আমরা অনেকে হয়তো কি অলসতার কারণে করতে পারছি না। আবার দেখেন এখনও এই আমরা অনেকে দেখেন এখন হয়তো ঈদের নামাজও আসছে গড়িমসি, বা এই যে ভালো বলে ইবাদতের ক্ষেত্রে আমাদের জন্য এই যে গড়িমসিটা, এটা আমাদেরকে কি করতে হবে? ছেড়ে দিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য ছোট্ট ছোট্ট আমলের বিনিময়ে তাদের জন্য আখিরাতের যেই পুরস্কারটা, এটাকে অনেক বেশি করে দিয়েছেন। এমনকি দেখেন এই যে আমরা পুরো এক মাস রোজা রাখলাম, রোজা রাখার পরে আজকের এই দিনটাকে আল্লাহ আমাদের জন্য ঈদের দিন বললেন। ইমাম ইবনুল আবিদিন আশ-শামী রহমতুল্লাহি আলাই তার রদ্দুল মুহতারের 2য় খণ্ডে এই একটা সংক্ষেপে নিয়েছেন যে এই দিনকে কেন ঈদের দিন বলা হচ্ছে। তিনি বলছেন এই দিনকে এই জন্য ঈদের দিন বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক অনুগ্রহ, অনেক রহমত এই দিনে তার বান্দাদের উপর আবর্তিত হয়। তার মধ্যে একটি হচ্ছে পুরো এক মাস রমজানে রোজা রাখার পরে আজকের দিনে বান্দা দিনের বেলা খাওয়ার অনুমতি পায়। তারপরে সাদাকাতুল ফিতর আদায় করে আজকের এই দিনে বান্দা, এই যে এর বিনিময়ে পুরস্কার পায়। আবার ঈদুল আজহার সময় বান্দা হজ করে, আল্লাহর রাহে কুরবানি করে। আর এই যে এই দুইটা ঈদের দিনে কে কেন্দ্র করে বান্দার উপরে আল্লাহর বিশেষ অনুগ্রহ এবং রহমত এটা বান্দার উপর আবর্তিত হয়। আর একজন বান্দা যখন খুশি তখনই বেশি হয় যখন কি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে যায়। আর এটা ঈমানের তাকাজা এটাই যে বান্দা তার আল্লাহ যে এই কাজে খুশি হবে
সেই কাজ করতে বান্দা নিজেকে নিজে সৌভাগ্যবান মনে করবে। তো এই জন্য এই দিনটাকে মূলত ঈদ বলা হয়। আর এই ঈদের আমরা যে খুশি প্রকাশ করি, এটা কারণ প্রধানত দুইটি কারণ। তার একটি হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানে রোজা রাখার তৌফিক দান করলেন, এবং মুমিনের একটা আলামত হলো সে যখন কোনো ভালো কাজ করার সুযোগ পায় তখন নিজে আনন্দিত হয়। আর তার দ্বারা যদি কখনো কোনো খারাপ কাজ সংগঠিত হয়ে যায় তখন তার মন খারাপ হয়ে যায় যে কি আমার দ্বারা একটা গুনাহ হয়ে গেল, আমার দ্বারা আল্লাহর নফরমানি হয়ে গেল। এজন্য যেহেতু এই সিয়াম পালন করা, এটা আমাদের সমাজে দেখেন অনেক মানুষ অসুস্থতার কারণে কিন্তু রোজা রাখতে পারেনি, অনেক মানুষ অসুস্থতার কারণে নামাজ পড়তে পারেনি। কেউ হয়তো হাসপাতালের বেডে শুয়ে আছে, তার হয়তো ডাক্তার বলতেছে না আপনি কি রোজা রাখতে পারবেন না, রোজা রাখলে আপনি বেশি অসুস্থ হয়ে যাবেন। এমনও অনেকে আছে ঠিক মতো রুকু সিজদা করতে পারে না, বসে থেকে নামাজ পড়তে হয়। তার মানে ওই যে সে যে ভালো মন্দ তার ইবাদত করার সুযোগ পাচ্ছে না, তার বিনিময়ে দেখেন বিপরীতে আমরা কি পাচ্ছি। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আমরা পুরো 1 মাস রোজা রেখেছি, আমরা নামাজ পড়েছি, আমরা কোরআন তেলাওয়াত করেছি। তার মানে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রহমত ছিল, ফজল ছিল। এটা আমাদেরকে কি করবে, যদি আমরা মুমিন নিজেকে দাবি করে থাকি তবে এটি অবশ্যই আমাদেরকে খুশি করবে, আমরা খুশি প্রকাশ করব। সহিহ ইবনে হিব্বানে একটি হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা সাররাতকা হাসানাতাক ওয়া সাআতকা সাইয়াতুকা ফাআনতা মুমিন। যদি তোমার ভালো কাজ তোমাকে কি করে, খুশি প্রকাশ করে, তোমার মনকে খুশি করে, আর খারাপ কাজ যদি তোমাকে কি করে, তোমার মনটাকে খারাপ করে দেয়, ফাআনতা মুমিন, তবে মনে রেখো তোমার ভেতর কি ঈমানের নূর আছে, তুমি ঈমানদার হয়ে গেছো, তুমি মুমিন বান্দা। এরপরে এই ঈদের খুশি প্রকাশের আরেকটি কারণ হলো এই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে মাগফিরাত দান করেন, জাহান্নাম থেকে নাজাত দান করেন। ইবনে রাজব হাম্বলি রহমতুল্লাহি আলাই তার লাতাইফুল মাআরিফ গ্রন্থে বলেন, ওয়াইন্নামা কানা ইয়াউমুল ফিতরি মিন রমাদান ঈদান লিজামিল উম্মাহ লিআন্নাহু তাতিকু ফিহি আহলুল কাবাইর মিনাস সাইমিন মিনান নার ফায়ালতাহিক ফিহিল মাজনুবুনা বিল আবরার কামা আন্না ফিহি ইয়াউমান নাহরি ওয়াল ঈদুল আকবার লিআন্না ক্বাবলাহু ইয়াউম আরাফা ওয়া হুয়াল ইয়াউমুল লাযী লা ইয়ারা ফি ইয়াউমিন মিনাল দুনিয়া আকসারু আতকান মিনান নারি মিনহু। ইমাম রাজব ইবনে হাম্বলি রহমতুল্লাহ আলাইহি বলছেন, এই ঈদের দিন সমস্ত উম্মতের জন্য ঈদ এবং আনন্দের দিন, কারণ এই দিন আল্লাহ তাআলা তার রোজাদার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আর আরেক দল নেককার বান্দা তাদেরকে তিনি কি করেন, এই ঈদ আরেকটা যে ঈদ আছে ঈদুল আজহার দিনে, এই ঈদুল আজহার দিন এবং তার আগের দিন ইয়াউমুল আরাফাতের দিনে এত বেশি সংখ্যক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, যেটা দুনিয়া অন্য কোনো সময় আর দুনিয়ার এত সংখ্যক মানুষকে তিনি ক্ষমা করেন না। তার মানে এই যে ঈদ, এই দুইটা কারণে আমাদের জন্য কি সবচেয়ে বড় খুশির প্রকাশের দিন। আর এই ঈদ আজকে তাদের জন্যই যারা নাকি আজকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা প্রাপ্তির ঘোষণা পেয়ে যাবে। আর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য আজকের দিনটাকে ক্ষমা প্রাপ্তির দিনই বলেছেন। ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়াইন্না ইয়াউমুল ফিতরি ইউসাম্মা ইয়াউমুল জাওয়াইজ, আর ইয়াউমুল ফিতরটাকে বলা হয় ইয়াউমুল জাওয়াইজ বা পুরস্কার প্রাপ্তির দিন। এই আল্লাহ রাব্বুল আলামিন থেকে পুরস্কারটা কি, পুরস্কার হচ্ছে বান্দা তার রবের পক্ষ থেকে ক্ষমা পাবে, তার রবের পক্ষ থেকে রহমত এবং বরকত অনুগ্রহ পাবে। এর সমর্থনে আমরা দুইটি হাদিস পাই। একটি মুজামুল কাবির লিত্তাবরানিতে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দারা আমরা যখন ঈদের নামাজ শেষ করি তখন একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা দেন, আলা ইন্না রাব্বাকুম কাদ গফারা লাকুম ফারজিউ রাশিদিন ইলা রিহালিকুম ফাহুয়া ইয়াউমুল জাইজা ওয়া ইউসাম্মা যালিকাল ইয়াউম ফিস সামাই ইয়াউমুল জাইজা। আমরা যখন নামাজ শেষ করি তখন একজন ফেরেশতা ঘোষণা দিয়ে বলেন যে, হে আল্লাহর বান্দাগণ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
এবং তিনি বলতে থাকেন, হেদায়াতপ্রাপ্ত বান্দারা যেভাবে তাদের বাড়িতে ফিরিয়ে যায়, তোমরাও ঠিক সেভাবে তোমাদের বাড়ির দিকে ফিরে যাও। আর এই দিনটাকে দুনিয়াতেও পুরস্কারের দিন বলা হয়েছে এবং আসমানেও পুরস্কারের দিন হিসেবে ভূষিত করা হয়েছে। এবং আরেকটি হাদিসে আমরা দেখি, এদিন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে, এই যে আমরা এভাবে বসে আছি এটা দেখতে তার ফেরেশতাদেরকে দেখে দেখে গর্ব করেন। আর তিনি বলেন, ইয়া মালাইকাতি মা জাযাউ আজিরান ওয়াফা আমালুহু, যে কোনো ব্যক্তি যখন তার কাজ শেষ করে তার পুরস্কার কি? তখন ফেরেশতারা বলে, ক্বালু রাব্বুনা জাযাউ আইয়ুফা আজরাহু, যে আমাদের রব তার পুরস্কার হলো তার পুরো পাওনাটা কি করে দেওয়া, তার বিনিময়টা দিয়ে দেওয়া। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালাইকাতি, হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আবিদি ওয়া ইমাই কদাও ফারিদাতি আলাইহিম, আমার বান্দা তার উপর অর্পিত যে আমার পক্ষ থেকে যে দায়িত্ব ছিল সেটা সঠিকভাবে সম্পাদন করেছে। ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুই ইরতিফাই মাকানি, আল্লাহ তখন নিজের ইজ্জতের, নিজের জালালিয়তের, নিজের বরত্বের এবং নিজের তিনি যে উঁচু স্থানে আছেন এইটার শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, লা আজিবান্নাহুম, আমি আমার বান্দারা আজকে আমার কাছে যে দোয়া করবে, আমার কাছে আজকে যা চাবে সব কিছু আমি আজকে তার এই দোয়াটাকে আমি সাড়া দেব, তার এই দোয়াটাকে কবুল করে নেব। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈদের দিন বলতেন মানুষদেরকে উদ্দেশ্য করে যে, জানি না আজকে আমাদের মধ্যে কে পুরস্কৃত আর কে বঞ্চিত। এবং তখন তিনি বলতে থাকেন, আমাদের মধ্যে আজকে যে পুরস্কৃত হলে তোমাকে অভিনন্দন, আর যে বঞ্চিত হলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই ক্ষতিপূরণটা আদায় করে দিক। তাই আসুন আমরা আজকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই যে এত এত পুরস্কার পাচ্ছি, আমাদের এর জন্য একটি দায়িত্ব আছে। সেটা হচ্ছে কি? সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনা, আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করা, জীবন চলার প্রতিটি পদক্ষেপে আল্লাহ ভীতি নিজেদের ভেতরে আনা এবং আল্লাহ রাব্বুল আলামিনের যেই নির্দেশনা আছে এই অনুযায়ী জীবন পরিচালনা করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো জনপদের অধিবাসীরা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু, যদি কোনো জনপদের অধিবাসীরা আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনে এবং খোদাভীতি তাকওয়া অবলম্বন করে, লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, তারা আল্লাহ রাব্বুল আলামিন আসমানের বরকতের দরজা, তার ফজল এবং করমের আসমানের দরজাটা খুলে দেন এবং জমিনের যেই বরকত এবং ফজল করমের যে দরজা আছে এটা বান্দার জন্য খুলে দেন এবং বান্দার জন্য অফুরন্ত রহমত, বান্দার জন্য বরকত তিনি হাসিল করেন। তাই আসুন আজকে আমরা আমাদের সমাজ থেকে দেখেন জুলুম কমে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি বরকত বাড়িয়ে দিয়েছেন। আমরা যদি অন্যায়, চুরি, তারপরে ঘুষ, তারপরে জুয়া, এইভাবে যত, তারপরে অশ্লীল কাজ কারবার সব যদি আমরা ছেড়ে দিই, আরও বেশি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি বরকত নাজিল করবেন। আজকে দেখেন গত বছরের মার্চ এপ্রিলে কত গরম ছিল, আজ এবার আমরা রোজা করলাম কত আরামে করলাম। তার মানে এই যে আল্লাহ সমাজ থেকে যখন জুলুম শেষ হয়ে যায়, অন্যায় শেষ হয়ে যায়, আল্লাহ ওই জনপদে কী করেন? বেশি বেশি রহমত এবং বরকত দান করেন। তাই আসুন আমরা এই যে আলোচনা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন এবং এই ঈদুল ফিতরে যেন আমাদের সকলের গুনাহ মাফ করে আল্লাহ যেন আমাদেরকে নিষ্পাপ হিসেবে কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসাদুল্লাহ আল হাসিব আলোচনা করলেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় এলাকাবাসী, আর কিছুক্ষণের মধ্যে আমাদের ঈদের নামাজ শুরু হবে, আপনারা দ্রুত চলে আসুন। এখন আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন আমাদের সিনিয়র ছোট ভাই, যিনি নওগাঁ চকলি ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল। তেনাকে আমি আলোচনা করার জন্য অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলনা মুহাম্মদ। আই মুমিনুন দরুদ পড়ো দরুদ হামেশা, তাহলে তোর হাসরে লাগিবে না পিপাসা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে একটি মাস পবিত্র রমজানুল মুবারক মাসে সিয়াম সাধনা করে আল্লাহর ঘর ঈদগাহ মাঠে আমরা সমবেত হতে পেরে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রেরণ করি বিশ্বনবী সরকার দু আলম দু জাহানের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় সংক্ষেপ, আর কয়েক মিনিট সময় রয়েছে। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন দ্রুত মাঠে এসে উপস্থিত হন, আমরা নামাজ শুরু করে দেব যথাসময়ে। ঘোষিত সময় অনুযায়ী নামাজ শুরু করব ইনশাআল্লাহ। আমরা যে ইবাদত বন্দেগীগুলো করেছি, এই ইবাদত বন্দেগীগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে কি না সেটা আমরা যেভাবে ইবাদত বন্দেগী করেছি নিজ নিজ অন্তরকে বললেই, চিন্তা করলেই আমরা পেয়ে যাব। এই রমজান মাস 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস। শ্রেষ্ঠ মাস কেন ঘোষণা করা হয়েছে? এই মাসে কোরআন নাজিল করার কারণে 12টি মাসের মধ্যে রমজান মাস শ্রেষ্ঠ মাস হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। সুবহানাল্লাহ। তারপরে এই কোরআন শ্রেষ্ঠ, যেখানে যার মধ্যে রয়েছে তার কারণেই শ্রেষ্ঠত্ব সে পেয়েছে। হাফেজ সাহেবরা কোরআন তেলাওয়াত করে, এই হাফেজ সাহেবদের অন্তরে কোরআন মুখস্থ থাকার কারণে আল্লাহ তাআলা মানুষদের মধ্যে এই হাফেজ সাহেবদেরকে শ্রেষ্ঠ বলেছেন। সুবহানাল্লাহ। কারণ কোরআন থাকার কারণে। এই পৃথিবীতে যত দিন রয়েছে, যত রাত রয়েছে, এই রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। লাইলাতুল কদরের রাত কী কারণে শ্রেষ্ঠ করা হয়েছে? এই রাতে কোরআন নাজিল করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের কারণেই মানুষের শ্রেষ্ঠত্ব। আমরা আলেম ওলামাদেরকে কেন ভালোবাসি? কোরআন ও হাদিসের ইলম থাকার কারণে তাদেরকে আমরা ভালোবাসি এবং এই সমাজের মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিসেবে তাদেরকে আমরা গণনা করি এবং আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। যার কারণে এটা কারণটা কি? কোরআনের কারণে। কোরআন এমনিভাবে আমরা কোরআন চর্চা করব, কোরআনের অনুসরণ করব, হাদিসের অনুসরণ করব, তাহলেই কি হবে? আমরাও শ্রেষ্ঠ মানুষ হিসাবে পরিগণিত হব। যার কারণে এই কোরআন নাজিল হওয়ার কারণে পৃথিবীতে অনেক পাহাড় রয়েছে, পর্বত রয়েছে, কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ পর্বত হচ্ছে জাবালে নূর পর্বত। এই পাহাড়ে কোরআন নাজিল করা হয়েছে। পৃথিবী অনেক বড় বড় পাহাড় রয়েছে, অথচ সেই পাহাড়গুলোকে শ্রেষ্ঠ বলা হয় নাই, যেহেতু ওই জাবালে নূর
পাহাড়ে, সেখানে কোরআন ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক সেই পর্বতে নাজিল হয়েছে বলে সেই পর্বত পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পর্বত। আমরা যারা হজ করতে গিয়েছিলাম, অনেক 5,500 ফিট উঁচু সেই পাহাড়, আমাদের উঠতেই লাগছে 1.5 ঘন্টা। 5 জন উঠতে শুরু করেছিলাম, মাঝে মাঝে জমজমের পানি খেজুর খেয়ে খেয়ে দম নিয়ে নিয়ে ওঠা লাগে, এত উঁচু পাহাড়। যেই জায়গাতে কোরআন নাজিল হয়েছে রসুলের ওপর, সেই জায়গাতে আমরা গিয়েছিলাম, 2 রাকাত নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে। যার কারণে এই পাহাড়ে কোরআন নাজিলের কারণে এই শ্রেষ্ঠ পাহাড় হিসেবে আমাদের মধ্যে সমাজে পরিগণিত আছে। যে এমনিভাবে এই কোরআন এবং এই রমজান মাস আমাদেরকে সুপারিশ করবে। এই যে আমরা রমজান মাস কিভাবে রোজা থেকে ছিলাম কি ছিলাম না, এটা তো আল্লাহ পাক জানে। আমরা চগলখুরি, গীবত, পরচর্চা, পরনিন্দা এগুলো আমরা করছি কি করি নাই, এগুলো তো সব আল্লাহ জানে, দুনিয়ার মানুষ না জানলেও। যার কারণে এই রমজান মাসে এই রোজা রেখে আমরা আল্লাহকে খুশি করার জন্য যে কাজটি করেছি, এগুলো আল্লাহ তাআলা দেখেছেন। আর এই কারণেই এই কোরআন এবং রমজান মাস এই বান্দাদের জন্য সুপারিশ করবে, সুপারিশ করে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবেন। হাসরের ময়দান যখন শুরু হয়ে যাবে, ওই জায়গাতে কোরআন এই রমজান মাস সুপারিশ করবে। এই কোরআন এবং রমজানের সুপারিশের কারণে দেখা যাবে হাসরের ময়দানে মানুষ 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। 1 ভাগ জান্নাতি হয়ে যাবে, আর 1 ভাগ জাহান্নামী, আর 1 ভাগ থাকবে মুনাফিক। তারা 2 দলের মধ্যেই ছিল। এই মুনাফিকরাও দেখা যাবে তাদেরও একটা স্থান আছে, মুমিনদের যেমন জান্নাতের স্থান এবং কাফেরদের জন্য যেমন জাহান্নামের স্থান, এই মুনাফিকদের জন্য জাহান্নামের নিম্ন স্তরে তাদের স্থান রয়েছে। যার কারণে এই কোরআন এবং এই রমজান মাস আমাদের সুপারিশ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুপারিশ পাওয়ার সৌভাগ্য অর্জন করি আমরা সবাই আল্লাহুম্মা আমিন। যদি সময় হয়ে গেছে আমি আমার বক্তব্য বাড়াবো না, এখনই আপনার কাতারবন্দি হয়ে দাঁড়ায় যান, আমরা নামাজ শুরু করব। আমরা যখন নিয়ত বেঁধে এই ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ এই ইমামের পেছনে আদায় করতেছি, আল্লাহু আকবার এই কথা বলে আমরা কি করব, নিয়ত বাঁধব। নিয়ত বাঁধার পরে সানা পড়ব, সানার পরে 3টা অতিরিক্ত তাকবীর দেব। তাকবীরের সময় হাত উত্তোলন করে হাত ছেড়ে দেব। তাকবীরের সময় হাত উত্তোলন করে হাত ছেড়ে দেব। প্রথম, দ্বিতীয়, তৃতীয় তাকবীরে এসে দিয়ে আমরা হাত বেঁধে সূরা ফাতিহা অন্য সূরা তেলাওয়াত করে রুকু সিজদা করব। এমনিভাবে দ্বিতীয় রাকাতে যে আমরা সূরা ফাতিহা অন্য সূরা পড়ার পরে যখন রুকুতে যাব, রুকু যাওয়ার পূর্বে আবার 3টি অতিরিক্ত তাকবীর দেব। এই অতিরিক্ত তাকবীর দেওয়ার সময় প্রথম তাকবীর হাত উত্তোলন করে ছেড়ে দেব, দ্বিতীয় তাকবীর হাত উত্তোলন করে ছেড়ে দেব, তৃতীয় তাকবীর হাত উত্তোলন করে ছেড়ে দিয়ে চতুর্থ তাকবীর রুকুত যাব। এইভাবে আমরা নামাজ শেষ করব। আপনারা নিয়ত করুন, নামাজ শুরু হবে।
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইযাস সামাa'ু ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফা'আদালাকা ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়া'লামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। সামিআল্লাহু লিমান হামিদাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ
ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সামিআল্লাহু লিমান হামিদাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহিল্লাযী আতানা লিতাওফীকি লিআদাই হুকুকি রমাদান বিসিয়ামি নাহারিহি ওয়া কিয়ামি লাইলিহি ওয়াস-সাবরি ওয়াল ইতকান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু শাহাদাতান কাইলুহা আতীকুম মিনান নিরান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মুরসালা ইলাল ইনসান ওয়াল জান। ওয়া আইয়ুহাল খুল্লান ইন্না ইয়াওমাকুম হাযা ইয়াউমুন আযীম। ঈদুল কারীম ওয়া ঈদুল লাইম ইয়াউমুত তাহনিয়াতু ওয়া ইয়াউমুত তাহজিয়া। তাহনিয়াতুল লিমান মাদা আনহু রমাদান মাশকুরা
والتجزية لمن أنقذ عنه مهجورا فأحمد ربكم على استكمال صومكم وكبروه كما أمر وأنفقوا من خالص الأعمال والطيب الكسب الحلال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم عيد الفطر وقفت الملائكة على أبواب الطرق فنادوا عذوا يا معشر المسلمين إلى ربي كريم يا من بالخير ثم يصيب عليه الجزيل لقد أمرتم بقيام الليل فقمتم وأمرتم بصيام النهار فصمتم ربكم فاقبضوا جوائركم فإذا صلوا ندى منادا على إن ربكم قد غفر فارجعوا راشدين إلى رحالكم فهو يوم الجائزة ويسمى ذلك اليوم في السماء يوم الجائرة تبراني وقد جاء في الحديث الشريف كان رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم العيد خلف الطريق رواه البخاري وقد جاء في الخبر فرض رسول الله صلى الله عليه وسلم صدقة الفطر جهارة للصام من اللغو والرفث وطعمة للمساكين فمن أداها قبل الصلاة فهي زكاة مقبولة من أداها بعد الصلاة فهي صدقة من صدقة رواه أبو داود وفي الحديث الشريف فرض رسول الله صلى الله عليه وسلم هذه صدقة صاع من تمر أو شعير أو نصف صاع من قمح على كل حر أو مولوك ذكر أو أنثى صغير أو كبير رواه أبو داود يخرجوها عن نفسه وعن مملوكة وعن أولاد صغار إذا ملك النسابة وقت طلوع فجر يوم الفطر وتخرج المرة عن نفسها فقط وينبغي لكم أن تصوموا 6 من شوال فإنه أعظم أجرا ومن أفضل الأعمال قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر رواه مسلم وقد منع صيام 5 أيام يوم عيد الفطر وعيد الأضحى و3 أيام بعده بارك الله لنا ولكم في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا الحمد لله حمدا كثيرا وسبحه بكرة وأصيلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له سميعا قديرا ونشهد أن محمدا عبده ورسوله مخاطب نحن نزلنا المخاطب قرآن تنزيلا إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت وسلمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم حميد مجيد خصوصا منهم على سهر صاحب النبوات أمير المؤمنين سيدنا أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى الفارق بين الباطل والصواب أمير المؤمنين سيدنا عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى خطان المصطفى والصاحب الأمير المؤمنين ذي النورين
ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ওয়ালা আলামাল মুসলিমিন আসাদিল্লাহিল গালিব আমিরুল মুমিনিন খাতানুল মুস্তাফা সাইয়্যিদিনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা ওয়া আলাল আজওয়াজাল মুতাহহারাত লিজন্নবুওয়াতা ওয়ালা বিদাতির রাসূল সাইয়্যিদিনা নিসাইল জান্নাহ ফাতিমাতুর রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আলা হাসান ওয়া হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আলা আম্মাইহিল মুআজ্জামাইন ইনদান নাস আশ-শাহীদি বিউহুদিনিল হামজাতি ওয়াশফাকহুম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন ওয়ালা তামামিল আশারাতিল মুবাশশারাতিত তাবিঈন ওয়া মান তাবাআহুম আজমাইন ওয়া আলাল মুসলিমিনা বিল ইসলাম ইলা ইয়াউমিদ্দিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহুম্মা ইহদি আইম্মাতিল মুসলিমিন ইলা সুন্নতি রাসূলিল খুলাফায়ে রাশিদিন আল্লাহুম্মা আলিফ বাইনা কুলুবিল মুমিনিন ওয়াসলি যাতা বাইনাহুম আল্লাহুম্মা আনসুরহুম আলা আদাইকা ওয়া আদাহি আল্লাহুম্মা মাজ্জিকহুম জামাল আদাই মুলকা আল্লাহুম্মা ওয়াজালজিল আকদামাহুম আল্লাহুম্মা ওয়াদাম্মির দিয়ারাহুম আল্লাহুম্মা ওয়াদাম্মির দিয়ারাহুম ওয়া হাররিব বিলাদাহুম আল্লাহুম্মা খাল্লিদ মুলকানা ওয়া মামালিকাল ইসলাম আল্লাহুম্মা ওয়াফিক লানা ফিহা তাসিন আহকামিস সুন্নাহ ওয়াল কুরআন ওয়া হাকাম ওয়া আদাম ফিহা নিজামিল ইসলাম আল্লাহুম্মা তাহির খাওয়াসিনা ওয়া আম্মানা মিন দারনিল ফিসকি ওয়া তুগয়ান ওয়া যুয়্যিনা যাওয়াহিরাহুম ওয়া বাওয়াতিনাহুম বিইশারাতিশ শরীয়তিল ফুরকান আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম ওয়াখযুল মান খাযালা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাজআলনা মিনহুম ইবাদাল্লাহি রাহিমাকুমুল্লাহ উযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউহু ইস্তাজিব লাকুম ওয়ালা যিকরুল্লাহি তাআলা আলা ওয়া আযামু ওয়া আজামু ওয়া আতামু ওয়া আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ আসসালামু আলাইকুম। মোনাজাতের আগে আমাদের এতিমখানা আছে, আপনারা মুক্ত হস্তে দান করবেন এবং হুজুরের সাথেও মুসাফা করতে পারবেন। আপনারা ইনশাআল্লাহ দান করবেন। আমাদের সিনিয়র ছোট ভাই অধ্যাপক হারুনুর রশিদ নওগাঁ ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল, আমাদের পরিবারের সবার জন্য দোয়া চাই। আমার হারুনের দুই ছেলে দুটি ইঞ্জিনিয়ার শেষের দিকে, কি আমার এক ছেলে কলেজে আছে, মাদ্রাসায় আছে। আমাদের পরিবারের অসংখ্য আপনাদের দোয়া, এই এলাকাবাসীর দোয়া, যে পরিবারের অনেকেই ইনশাআল্লাহ আলেমে দ্বীন এবং যোগ্যতা সম্পন্ন হিসেবে করে ওটার পিছনে আপনাদের দোয়া এবং সবই অনুপ্রেরণা কাজ করছে। আমাদের ছোট ভাই অধ্যাপক নাসির আলী বগুড়া কলেজের অধ্যাপক, তার নিয়োগ আর্মি অফিসার হয়েছেন, তার জন্য দোয়া করবেন যেন তিনি ভালোভাবে সেই ডিপার্টমেন্টে মানে সততার সাথে যাতে উত্তরোত্তর পদোন্নতি, বর্তমানে লেফটেন্যান্ট পদে আছেন, একটা আর্মি অফিসার একটা এলাকায় হওয়া বিশাল প্রাপ্য। আমরা মনে করব সততার সাথে, ধর্মীয় অনুভূতির সাথে আর্মিতে এখন মেজর জেনারেল হতে পারবেন। আমরা চাই গৌরবের সাথে উত্তরোত্তর নাসের মিয়া যেন ভালো প্রতিষ্ঠিত যায় এবং এলাকার জন্য যেন ভবিষ্যতে সুযোগ তাহলে খেদমত করতে পারেন। এলাকাবাসীর এই ইতিমখানাতে আপনারা নজর রাখবেন। ইতিমধ্যেই জানেন যে আমাদের ওজুখানা টাইলস করা, রং করা, মাঠ ভরাট করা, প্রায় 5 লক্ষ টাকার মতো খরচ করেছি আমরা। হয়তো এলাকাবাসী যতটুকু পেরেছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আপনারা দোয়া করবেন আমাদের পরিবারের জন্য এবং সবার জন্য। আপনাদের দ্রুত দেখো এখন মোনাজাত হবে, এলাকাবাসী সবার জন্য দোয়া হবে।
আমাদের অধ্যাপক হারুনুর রশিদ দোয়া পরিচালনা করবেন। সবাই সূরা ফাতিহা পড়ি, একবার সূরা ইখলাস 3 বার, দরুদ শরীফ 11 বার, ইস্তিগফার 7 বার পড়ি, দোয়া করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আপনারা মুক্ত হস্তে দান করুন, যা দান খয়রাত করবেন এটাই থেকে যাবে। কারণ সূরা আল হাক্কার মধ্যে আসছে ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হামুকরাউ কিতাবিয়া। কোরআন শরীফের মধ্যে আসছে যখন আমলনামা ডান হাতে দেওয়া হবে তখন ওই বান্দা খুশি হয়ে পড়বে, বন্ধু বান্ধবদেরকে বলবে দেখো কত আমার রেজাল্ট ভালো, আমার আমলনামা ডান হাতে আসছে। এই ডান হাতে আসার পরে খুশি হয়ে এগুলো বলতে থাকবে। তো এই দান খয়রাত যে ভালো কাজগুলো করবেন এগুলো ওই দিনে দেখবেন কি এখানে কিতাবিয়া অর্থ হচ্ছে ফলাফল, এখানে রেজাল্ট আপনি দেখতে পাবেন। ওই তালিকার মধ্যে এখন ইন্টারনেটের মাধ্যমে যেমন ফলাফল দেওয়া হয়, কে কোন সাবজেক্টে A+ পাইছে, কোন সাবজেক্টে A- পাইছে, কোন সাবজেক্টে B পাইছে, এগুলো দেওয়া হয়। ঠিক যখন হিসাব নিকাশের পরে আমলনামা ডান হাতে দেওয়া হবে তখন ওই দেখতে পাবে। এই যে ফরজগুলো যেন বাদ না দিই। ইসলামের ভিত্তি 5টা, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এখন এই 5টা ভিত্তিতে কলেমা শুধু পড়লাম কিন্তু নামাজ পড়লাম না, তাহলে হবে কি ওই একটা সাবজেক্ট ফেল করার কারণে সবই ফেল। যার কারণে আমি আর কথা বাড়াবো না, এখনই দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের যার যার নিয়ত আছে, যারা কোরআন খতম করেছেন, যারা দরুদ শরীফ পড়েছেন, কলেমা খতম করেছেন, সবাই নিয়ত করেন, দোয়া করা হবে আল্লাহ তাআলা যেন আমাদের এই দোয়াগুলো কবুল ও মঞ্জুর করেন। জি বাবা, আচ্ছা জি আলহামদুলিল্লাহ। হাফিজ সাহেব দোয়া করেন। জি অনেকে দোয়া চেয়েছে, সবার জন্য দোয়া করা হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন ওয়ানসুরনা আলাল কওমিজ জালিমিন ওয়ানসুরনা আলাল কওমিল ফাসিকিন। আয় রব্বুল আলামিন, আমরা সংখ্যক গুনাহগার বান্দা আল্লাহ, ঈদুল ফিতরের ঈদের জামাতের সহিত আদায় করে খুতবা শুনে ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়ে তোমার দরবারে দুখানে হাত উত্তোলন করেছি। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের দোয়াটুকুন কবুল ও মঞ্জুর করে নিন। আয় রব্বুল আলামিন, অনেকে কোরআন খতম করেছে, আয় আল্লাহ
অনেকে দরুদ শরীফ পড়েছে, কলেমা খতম করেছে। আয় আল্লাহ, যাই যেভাবে দোয়া কালাম পড়েছে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নিন। আয় রব্বুল আলামিন, এর বিনিময়ে যদি সওয়াব দেন তার প্রধান অংশ বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিন। হুজুরে আজমের মুতাহহারা, আহলে বাইত, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, সিদ্দিকিন, শুহাদা, আউলিয়া কিরাম, আম্বিয়া কিরাম, মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত, মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র যা কবরে গেছে আল্লাহ, জানি না তারা কবরে কোন হালতে আছে আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়ার জিন্দেগির অপরাধের কারণে যদি কবরে আযাবে গ্রেফতার থাকে, আয় আল্লাহ, রমজান মাসের ঈদুল ফিতরের জামাতে আল্লাহ আমরা তোমার দরবারে হাত উত্তোলন করেছি আল্লাহ, মেহেরবানি করে তাদের কবরে আযাব মাফ করে দিন। তাদের কবরকে আপনি রওজাতুম মিন রিয়াজুল জান্নাতে পরিণত করে দিন। আয় রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সিহাতা কুল্লিয়া দান করুন আল্লাহ। আল্লাহ, অনেক জটিল রোগী রয়েছে আল্লাহ, আপনি তাদেরকে মাফ করে দিয়ে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিন। আয় রব্বুল আলামিন, আমাদের মধ্যে যে সমস্ত ভাইয়েরা ব্যবসা করে ব্যবসায় উন্নতি দিয়ে দিন। আল্লাহ, যারা চাকরি করে চাকরিতে পদোন্নতি দিয়ে দিন। আল্লাহ, যারা লেখাপড়া করে বসে আছে আল্লাহ তাদেরকে ভালো চাকরির ব্যবস্থা করে দিন, হালাল রিজিকের ব্যবস্থা করে দিন আল্লাহ। আল্লাহ, যারা ব্যবসাতে উন্নতি দিয়ে দিন। আয় রব্বুল আলামিন, সবাইকে নেক আমল করার তৌফিক আতা করে দিন, ভালো কাজ করার তৌফিক আতা করে দিন, হিংসা বিদ্বেষ দূর করে দিন। আয় আল্লাহ, আমাদের মধ্যে মহাব্বত পয়দা করে দিন। আয় আল্লাহ, হিংসা বিদ্বেষ দূর করে দে, আমাদের মধ্যে মহাব্বত সৃষ্টি করে দিন। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, বর্তমান বিশ্বে মুসলমানদের ওপর নির্যাতন চলছে আল্লাহ। আয় আল্লাহ, এই রমজান মাসে ফিলিস্তিনের আয় আল্লাহ গাজাবাসীদের উপরে নির্বিচারে ইসরায়েল আয় আল্লাহ তাদেরকে বোমা মেরে তাদেরকে বিভিন্নভাবে কষ্ট দিয়ে তাদেরকে আয় আল্লাহ ধ্বংস করে দিচ্ছে আল্লাহ। আয় রব্বুল আলামিন, আমরা তো গরিব, আমাদের দোয়া ছাড়া তো করার কিছু নেই আল্লাহ। আয় রব্বুল আলামিন, আপনি তাদেরকে আমিও নাসির হয়ে যান, তাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করেন, চীনের মুসলমানদেরকে হেফাজত করেন। আয় রব্বুল আলামিন, হিন্দুস্তানের মুসলমানদেরকে হেফাজত করেন। হিন্দুস্তান মসজিদ ভাঙ্গা হচ্ছে, মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে আল্লাহ, তাদেরকে হেফাজত করেন। আয় রব্বুল আলামিন, বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করুন, হিংসা বিদ্বেষ ভুলে যে ঐক্যবদ্ধভাবে থাকার তৌফিক আতা করে দিন। আয় আল্লাহ, বিগত সময় সরকারের জুলুম নির্যাতনে আল্লাহ কত আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দি রেখেছিল, কত আলেম ওলামাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, কত দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে জঙ্গি বলে জেলখানায় পুরে রেখেছে আল্লাহ। আল্লাহ, তাদেরকে মাফ করে দিন, তাদেরকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করে দিন আল্লাহ। আয় রব্বুল আলামিন, এই দেশে শান্তি বিরাজ করে দিন আল্লাহ। এই দেশে যেমনিভাবে বিভিন্নভাবে ডক্টর ইউনূসকে ব্যর্থ করার চেষ্টা করা হচ্ছে, আল্লাহ সফলতার সাথে যেন নির্বাচন দিয়ে যোগ্য দলের হাতে ক্ষমতা দিয়ে যেন বিদায় হতে পারে, সে তৌফিক দিয়ে দিন আল্লাহ। উফাবুদু আমরি ইলাল্লাহ, উফাবুদু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় রব্বুল আলামিন, আমরা এই রোদ সহ্য করতে পারতেছি না, অথচ হাসরের ময়দানে সূর্য মাথার উপরে চলে আসবে, সেখান থেকে তাপ দিতে থাকবে, গুনাহগারের জিহ্বা ঝুলে নাভির স্থল পর্যন্ত পড়ে যাবে, ময়দানে সারা পড়বে পানি পানি। আল্লাহ, ওই হাসরের ময়দানে আমাদেরকে পানির ব্যবস্থা করে দিন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম
وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين بجودك آمين وجل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله